আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মাত্র 15 মিনিটে ঝটপটে কাঁঠালের স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁঠালের কেক বানানোর জন্য আমি এখানে কিছু কাঁঠাল নিয়েছি আর এই কোয়া থেকে কিন্তু বীজগুলো আমি আগে থেকে বের করে রেখে দিয়েছিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই কাঁঠালগুলো কিন্তু আমাদের পিউরি তৈরি করে নিতে হবে। এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি আর এই জারের মধ্যে কাঁঠালের কোয়াগুলো দিয়ে দিব। ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে ভালো করে এই কোয়াগুলোকে ব্লেন্ড করে নিব। কাঁঠালের কোয়াগুলো ব্লেন্ড করে নিয়েছি আর ঝাড়ের ঢাকনাটা খুলে দেখাই। এই যে দেখুন কেমন ব্লেন্ড হয়েছে, একদম মিহি কিন্তু ব্লেন্ডটা হয়েছে। মানে আমাদের এই কাঁঠালের পিউরিটা কিন্তু একদম মিহি হতে হবে। কারো যদি মিহি না হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে চেলে নিতে হবে। যেহেতু আমারটা একদম ভালো করে পেস্ট হয়ে গিয়েছে, এটা আর চালবো না, কেক তৈরির জন্য এভাবেই নিয়ে নেব। কেকের শুকনো উপকরণগুলো চালার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর চালনিটা বাটির উপর রেখে দিলাম। এখন এখানে 1/3 কাপ ময়দা নিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। কেক তৈরি করতে গেলে বেকিং সোডা আর বেকিং পাউডার দুইটা নেওয়ারই চেষ্টা করবেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিলে কি হয়, কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়। শুকনো উপকরণগুলো আমি চেলে নিলাম। কেকের ব্যাটার তৈরি করার জন্য আরেকটি বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিয়ে নিব। ডিমগুলো যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে বের করে নর্মাল করে নেবেন। 2টা ডিম ভেঙে নিলাম। ডিম দুইটাকে কিছুক্ষণ আমি এই বিটার মেশিনটা দিয়ে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নিয়েছি। এখন এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে আমি বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নিয়েছি আর এই যে দেখুন ডিমের ফোমটা। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর 1 মিনিটের মতো আমি আবারও বিট করে নিচ্ছি। 1 মিনিটের মতো বিটারটা দিয়ে বিট করে নিয়েছি আর এই যে কেকের জন্য কিন্তু ডিমের মিশ্রণটা রেডি। এখন দিয়ে দেবো ওই যে কাঁঠালের পিউরিটা রেডি করে রেখে দিয়েছিলাম, সেই কাঁঠালের পিউরিটা। আমি এখানে 1/3 কাপ কাঁঠালের পিউরি দিয়েছি। যেহেতু কাঁঠালে কেক তৈরি করব, কাঁঠালের পিউরিটা কিন্তু একটু বেশি দিতে হবে। পিউরিটা দেওয়ার পর স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে করে আমি মিশিয়ে দিচ্ছি। মানে আলতো হাতে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। জোরে জোরে কিন্তু এই ফোমটাকে ফেটানো যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। ব্যাটারের সাথে কিন্তু কাঁঠালের পিউরিটা আলতো করে মিশিয়ে নিলাম। যেহেতু বলেছি কাঁঠালের কেক তৈরি করব, এখানে কোনো এসেন্স আমি ইউজ করব না। আপনারা চাইলে কিন্তু যে কোনো এসেন্স এখানে দিতে পারবেন। কেকের জন্য যে এই শুকনো উপকরণগুলো আগে থেকেই চেলে রেখে দিয়েছিলাম, এখন এই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব আর এই স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে করে মিশিয়ে নিব। ওই যে বলেছি জোরে জোরে কিন্তু ফেটানো যাবে না, আলতো হাত করে ঠিক এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কয়েকটি ধাপে কিন্তু ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন ব্যাটারটা আমাদের, কেকের জন্য কিন্তু ব্যাটারটা আমাদের রেডি। আজকের কেকটা আমি এই ফ্রাই প্যানে তৈরি করে দেখাবো। ফ্রাই প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে আমি হাতের সাহায্যে পুরো ফ্রাই প্যানটার মধ্যে এভাবে ছড়িয়ে দিব। তারপর ওই যে কেকের জন্য যে ব্যাটারটা রেডি করেছি, এখন এই ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। ফ্রাই প্যানটাকে ধরে এভাবে একটু টেপ করে দিব। ফ্রাই প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে এই যে এখানে একটা ছিদ্রি আছে, এই ছিদ্রিতে আমি একটা লবঙ্গ সাহায্যে বন্ধ করে দিব। আপনারা চাইলে কিন্তু কিচেন টিস্যুর সাহায্যেও এই ছিদ্রিটা অফ করে দিতে পারেন। এখন এই ফ্রাই প্যানটাকে আমরা চুলায় বসিয়ে দিব। ফ্রাই প্যানটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছে আর আমার চুলার একদম লো আছে। আমি এটাকে 8 থেকে 10 মিনিট বেক করে নিব। তাহলে 8 থেকে 10 মিনিট পর দেখাই। প্রায় 10 মিনিট চুলার মধ্যে এভাবে বসিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে মাশাআল্লাহ দেখুন কেকটা দ্বিগুণ হয়ে গিয়েছে ফুলে। একটা টুথপিকের সাহায্যে দেখব এটা আমাদের হয়েছে কিনা। দেখুন টুথপিকটা কিন্তু ক্লিন বের হয়ে এসেছে। কেকটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে প্যানটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কেকটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এই যে দেখুন স্প্যাচুলা দিয়ে এভাবে ধরলে কিন্তু উঠে আসতেছে। আমি আপনাদের সঙ্গে কেকটা কেটে শেয়ার করছি কতটা স্পঞ্জি হয়েছে। আমি আশা করছি আমার এই কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।